আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, ঈদের পরের দিন আমাদের সকলের নানান ব্যস্ততার মাঝে সময় কাটে, যেমন ঘোরাঘুরি, আত্মীয় স্বজনদের বাড়িতে। তো আমাদের ঈদের পরের দিনে ব্যতিক্রম এক উদ্যোগ। আমাদের মাদ্রাসা এবং কি মসজিদের মাটি কাটার উদ্যোগ নিয়েছে। এটা শুধু ভালো কাজই নয়, গ্রামের নানান পেশাজীবী মানুষের সম্মিলিতভাবে এই কাজটি করা হয়েছে। সমাজের ছোট বড় মুরব্বী নানান পেশাজীবী মানুষের সাথে এক হয়ে এই কাজটি করা হয়েছে। তো ঈদের পরের দিন সবাই কিন্তু মনে একটা উৎসাহী এবং আনন্দ নিয়ে এই কাজটি করেছে। আমাদের এই পদ্মা নদী থেকে মাটি কেটে দীর্ঘ প্রায় 1 কিলোমিটার এই মাটি কিন্তু কেটে নেওয়া হয়েছে সেই মসজিদ এবং মাদ্রাসায়। তো আপনাদের দেখাবো এই পদ্মা নদী থেকে মাটি কেটে সবার সহযোগিতায় এই যে আমাদের আনিস ভাই, সেও কিন্তু এই ভালো কাজের সাথে কিছুটা হলেও সময় দিয়েছে। যার যতটুক সময় ছিল এই কাজে দিয়েছে। যে আমাদের রাশেদ কাকা, এই বয়সে সেও কিন্তু মাটির ঝাঁকা কিন্তু সে মাথায় নিয়েছে। সত্যি এমন উদ্যোগ সবারই ভালো লাগছে। এই যে ছোট একটা সাইদ ভাই, এই যে আহাত ছোট কিন্তু সে, তার বয়স মাত্র 14, সেও কিন্তু আমার স্বাস্থ্য ভাই শরীফ, দেখেন সেও কিন্তু এই ভালো কাজের শরীক হয়েছে। এই যে আব্দুল সামাদ কাকা, তারই কিন্তু উদ্যোগ। এলাকার যত ভালো কাজ সেই কিন্তু প্রথম উদ্যোক্তা। তার কথাই ভালো ভালো কাজ আমাদের এলাকায় হয়। আসলে গ্রামে এমন কিছু লোক প্রয়োজন, যার কথাই বা মেন উদ্যোগ যে নিতে পারবে, ভালো কাজের উৎসাহিত করতে পারবে, তার পিছনে কিন্তু লোক থাকবে। এখানে দীর্ঘ কতগুলো পথ পাড়ি দিয়ে সেই মাটি নেওয়া হচ্ছে। দেখেন ছোট্ট ছোট্ট বাচ্চারাও কিন্তু এই কাজে, যাদের বয়স মাত্র 12 থেকে 13 বছর, তারাও কিন্তু এই বালি নিয়ে যাচ্ছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে। তবে অন্য কোনো এলাকায় এমন কাজ হয় কিনা আমার জানা নেই, তবে আমাদের এলাকায় এমন কাজ আরো অনেকবার হয়েছে, এখনো চলমান। এইসব ভালো কাজ যেমন মাদ্রাসার মাটি কাটা, মসজিদের মাটি কাটা, মানে এলাকার সবাই সম্মিলিতভাবেই এই কাজ করা হচ্ছে। এটা আমাদের হচ্ছে বাড়ির পিছন সাইড। এটা হচ্ছে আমাদের দোকান। পথ কিন্তু কম না, পথ প্রায় 1 কিলোমিটারই হবে। এই যে দেখেন
কত ছোট ছোট। যারা ঈদের পরের দিন ঘুরবে তারা কিন্তু ঘোরা বাদ দিয়ে কিন্তু আমাদের কাজের সাথে জড়িত হয়ে, ভালো কাজের সাথে জড়িত হয়ে এই কাজটি সবাই সম্মিলিতভাবে করতেছে। সুন্দর একটা উদ্যোগ। কত সুন্দর করে তারা একে অপরের। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসায় মসজিদের মাটি কাটার পরে যতটুকু সময় থাকে এই মাদ্রাসায় মাটি কাটা হবে। আমরা দেখাবো যে আমাদের মসজিদের যে পথ, সেই পথেরই কিন্তু মাটি কাটা হচ্ছে। সেই পথটা দেখাবো। এই 1 কিলোমিটার হবে এই পথটা, মানে পদ্মনদী থেকে এই মসজিদ 1 কিলোমিটার পথ। এক জনের মাথায় নিয়ে কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মসজিদে মাটি নেওয়া হচ্ছে। এই যে সেই মসজিদ হবে, এই মসজিদের এই পথটাই কিন্তু বাঁধা হচ্ছে, কারণ মুসল্লিদের এই মসজিদে উযু করার যে যাওয়ার যে জায়গাটা, এই জায়গাটা আসলে ছিল না, সেই কারণেই এই পথটা বাঁধা হচ্ছে। সামনে তো এই যে আমাদের মসজিদ। তো এলাকার সবাই কিন্তু কম বেশি ভালো কাজের সাথে ছিল।